যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়, যে ভালোবাসে না তাকে তো কষ্ট দেয় না। তাহলে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়। কেন দেয় জানো? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যেখানে সবাই প্রসাদ পাচ্ছিল আমি দেখছিলাম, এত সুন্দর যে মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, যে সমস্ত গ্রামবাসীরা বসে আছেন এই জায়গায়, আপনারা প্রত্যেকে এই কমিটির বাবুদের হাতে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা দেবেন। এমনি নয়, এই মন্দিরের ওপরে একটা মাইকার মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙবে, তবে তো আমরা বুঝবো যে আমরা এখনো সুস্থ আছি। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকি খোঁজরে, বলস তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকি খোঁজরে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, তুলসী তলায় প্রদীপ যদি হাত থেকে মাটিতে পড়ে যায় সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবন থেকে সব সুখ তুমি কেড়ে নিলে? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়, যে ভালোবাসে না তাকে তো কষ্ট দেয় না। তাহলে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়। কেন দেয় জানো? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? স্যাকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটা কিনে নেয়। দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে এই দেহ থেকে যে খাদগুলো আছে দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে তো তার চরণে যেতে হবে। মা দাঁড়িয়ে কাঁদছে, পাড়ার লোকেরা মাকে বলছে, মা ইহ জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আস্তে এই যে যারা বসে আছেন আপনাদের পাশাপাশি বারুইপুর আছে, আমরা যখন বারুইপুরের দিকে কীর্তনে আসি অনেক অনেক মালিক বাবুকে বলি, বাবু 2টো পেয়ারা নেব, এত সুন্দর গাছ হয়েছে আপনার বাগান। বলে 2টো কি বলছেন, যতগুলো উঁচায় ধরে আপনার নিয়ে যান না। শুনুন, পেয়ারা নিচ্ছেন নিন,
আরেকটা কথা দিয়ে যান। কি কথা? সামনের বারে কিন্তু আসতে হবে। আর যদি বেঁচে থাকি সে নাহলে আসবো। পেয়ারা দুধ ছিঁড়ে নেন, ছিঁড়ে নেন। দলের ছেলেরা নিচ্ছে, আমি পারছি। মালিক বাবুর স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ছেলেটা কীর্তনও করলো, এক বান্ডিল টাকাও নিল, আবার পেয়ারা ওগুলোও ছিঁড়ে নিচ্ছে। আমি তো বুঝতে পারছি মায়ের ভাবটা ভালো না, তাকিয়ে আছে। বলে, ও মা, পেয়ারা নিচ্ছি বলে কি ভাবলে পাপের ভাগ নেব নাকি? পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি। গায়ে যখন ফোড়া হয় ডাক্তার কি বলে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, একটু একটু। কে সহ্য করবে? ডাক্তার। যার ফোড়া হয়েছে সে সহ্য করবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে পাখা চালিয়ে একদিনকে শুনতে চাইবে, গায়ের শক্তি থাকবে না। হরি বল, হরি বল। এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শুয়েছে, বাড়ির লোকেরা হরিনাম করছে, প্রাণটা চলে গেল, সেটাও মরণ। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু মরে না, সেটাও জীবন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি পুরী যাও, তুমি নবদ্বীপে যাও, তুমি বৃন্দাবনে যাও, তুমি যদি পুরীতে গিয়ে সেই ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গেলে কি জন্য? তুমি ঘরে থাকো, তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করতে পারো না, তুমি মাছ ভাজা খাওয়ার জন্য পুরী গেলে। কেন? সোনারপুরে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, নবদ্বীপে গিয়ে যদি তুমি সেই ডিম ভাজাই কিনে খাবে, নবদ্বীপ গেছো কেন? সোনারপুরের মোড়ে গিয়ে খাও, অসুবিধা কিসে? মনে রাখবেন, যে জায়গাটাতে গিয়ে যে কর্মটা করা উচিত সেইটা করতে হবে। তা যদি আপনি না করেন, জীবনের শেষে অনেক অনেক বাড়িতে যাই, অনেক অনেক জায়গায় যাই, কিন্তু মনে রাখবেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মনটা দিয়েছিলাম, তখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, বন্ধু বান্ধবীদের মনটা দিয়েছি, তারা যখন আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে, আমি তার জন্য একটু চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে, তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে গিয়ে হরি নামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। ভগবান বলে, শুকনো মন নিয়ে আমার কাছে এলে কি জন্যে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথা মনে পড়েনি। কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। আমি এই দেহটা তোমাকে দিতে পারিনি। আপনারা গান আছে না, শুনেছিলেন তো? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। হ্যাঁ, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কি ভাবলে আমি তোমায় ভালোবেসে গেলাম সারা জীবন, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তোমার দুঃখ বুকে নিয়ে আমি বয়ে বেড়াবো? না, কষ্ট পেতে পেতে আমার মন আজকে পাষাণ হয়ে গেছে। আমি তোমার জন্য আর কাঁদি না, আমি কাউকে নিয়ে আর ভাবি না। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করলে, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে
হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। আমরা কিছুদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম, আজ থেকে মাস 2 আগে। মায়েরা হাতে ধরে যে দুঃখটা বলেছিল, যে দুঃখ অনুনয়, তাদের দুঃখ দেখে চোখে জল এসে যায়, সর্বস্ব হারা হয়ে গেছে। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারনি, তুমি কি একটু হারনি। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি তোমার চরণে যাচ্ছি, তুমি আমায় কৃপা করবে, তুমি যদি চাও তবেই আমি যাব। কি পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। আস্তে, দুঃখের কথা আমি বলতে চাই না বেশি, কারণ আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়, সমস্যাটা হয়ে যায়। কারণ এটা তো অভিনয় করে কান্না নয় যে গলা ঠিক থাকবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর প্রেমানন্দ, পথ হরি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। শোনো, সুদী নাটাগাছি গ্রামের ভিক্ষার হরিবাসরের গ্রামবাসী বৃন্দ, এখনো পর্যন্ত যদি তোমরা এক না হও, এখনো পর্যন্ত যদি হাতে হাত ধরে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডম, এখনো যদি তোমরা সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে গিয়ে না দাঁড়াও, এখনো যদি একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজ থেকে 20 বছর পরে এই নাটাগাছি জায়গাটাও সোনাখালিতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা, এখনো সময় আছে, এক হয়ে বাঁচবে। একটা মুসলিম বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো আসলে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা
একটা হিন্দু বাড়িতে একটা কেউ পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন যাবে না? কেন আমাদের নিজেদের প্রতি এত অনীহা থাকবে? কেন দূরে সরে থাকবো? একসঙ্গে হাত ধরে বাঁচবো, একে অপরের পরিপূরক হয়ে বাঁচবো। সম্মুখে আধার রাত্রি অনুধ্বনি ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম, প্রভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গহনা পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ হরি কৃষ্ণ মধুর নাম, হরি হরি কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম হরি নাম। আমি যখন রাস্তা দিয়ে তুলসী